এসব এসব তুমি কি বলছো? আমি বলতে চাইছি যে এ তো হ্যাপি এন্ডিং হয়ে গেল। এবার আসল ব্যাপারটা তো এতটা সহজ নয়, তাই না? দেব, আমার আরো কিছু বলার আছে। আর কি বলার আছে তোমার? কেন, সত্যিটা? এতক্ষণ তাহলে কি বলছিলে? এতক্ষণ যেটা বলছিলাম সেটা সেটা অবভিয়াসলি সত্যিই বলছিলাম, কিন্তু সেটা ছিল সাজানো সত্যি। যেটা আমাকে বলতে বলা হয়েছিল আমি সেটাই বলেছি, কিন্তু যেটা আসল সত্যি সেটা এবার বলবো। अब आएगा असली मजा। এই দেব, এসব কি হেয়ালি করছিস? শোন, তোর নাটকটা বন্ধ কর, যা বলবি পরিষ্কার করে বল। দেখো দেব, তোমার সব হেয়ালি শোনবার মতো মানসিক অবস্থায় আমরা নেই, সো প্লিজ। অর্জুন, ডোন্ট ওয়ারি, আমি আসছি, আমি তোমার আসল টপিকেই আসছি। আসলে সত্যিটা তো অনেক দিন ধরেই বলার চেষ্টা করছি, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি। যেটুকুনি ভয় দেখানো হয়েছিল। মানে এতক্ষণ ধরে তুমি মিথ্যে কথা বলছো? কিসের ভয়, কার ভয়? মিথ্যে কথাই তো বটে, বলতে পারেন যে প্রায় বাধ্য হয়ে আমি মিথ্যে কথা বলছি। যেগুলো আমাকে যেভাবে শেখানো হয়েছিল আমি সেইভাবেই বলেছি। কি হচ্ছে বলো তো? ও কি বাচ্চা ছেলে নাকি? ওকে যা শেখানো হয়েছে ও তাই বলছে? কি বলছে ও? না, বাচ্চা নই। আসলে ওই যে তখন বললাম ভয়, অনেক সময় না অনেক ভয় কাজ করে। বলতে পারেন প্রাণ ভয়েই আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আমি বলেছিলাম না এই সবটা মিথ্যে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করোনি। দেব, প্লিজ তুমি বলো, কে তোমাকে এই মিথ্যে কথাটা বলতে বাধ্য করেছে? কে তোমাকে আমার ওপর মিথ্যে অভিযোগ আনতে বলেছে? প্লিজ বলো দেব, প্লিজ। এসব কথা শোনো একটা মেয়ের পক্ষে অত্যন্ত অপমানজনক। আমি তোমাকে শিখিয়েছি এই মিথ্যে কথাগুলো বলতে। বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। যে তোমাকে দিয়ে এত বড় ক্ষতি করাতে চাইছিল